কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মা জননীর দুয়া যার ওই লেগে যাবে, যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। আরে মায়ের দুয়ায় যাই গো পাবা, মায়ের দুয়ায় যাই গো পাবা, ওই মক্কা মদিনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। এ মা বোনেরা, 500 করে চেয়েছে মা। ফাতেমার বেটি কটা, তাদের নাম কি বলবো? এ বাবা যেমন ভাই, ফাতেমার বেটি কটা আর তাদের নামগুলো কি আমি আপনাদেরকে বলবো। একটু আসুন, 500 করে একটু চেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদ দূর করবেন। আরে মা জননীর, আরে মায়ের মুখের হাসি আল্লাহ আরো খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা বাবার যদি খুশি করতে পারেন, হাসি দিতে পারেন মুখে, আমার রব আমার আল্লাহ খুশি হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আযম, উলামায়ে আহলে সুন্নাহ, উলামায়ে আহলে সুন্নাহ। সুবহানাল্লাহ। প্রধান বক্তা হযরত আল্লামা মাওলানা হায়দার আলী সাহেব। জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক বাচ্চারা, আমার ভাইরা, এই দেখেন ঢুকে গেছে, টাইম মতোই ঢুকেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের দানকে কবুল করুন, সোনা বলাকে কবুল করুন। তবে ভাই একটু নামগুলো বলবো। আমি চেয়েছি 3 জন মা। দেখেন একটা বেনামিতে মা দিয়েছে 500। বেটি করার নাম শুনবে? এমনি এমনি তো হবে না, এমনি এমনি হবে গা। 500 দিয়েছেন মা, 2টো মা চাইবো মাত্র। আপনাদের মধ্যে একটা কেউ দিতে পারবে না ভাই? হ্যাঁ যুবকেরা, কেউ না? কত পয়সা মোবাইলে নষ্ট করছে গো। আল্লাহর ঘরের জন্য দাও। আল্লাহর হুজুরে তো বলতে পারবো যে আল্লাহ তোমার ঘরের জন্য 500টা টাকা দিয়েছিলাম, এটা তো বলতে পারবো গো। কত টাকা নষ্ট করছে কত জায়গায়। মুসলমান আল্লাহর ঘরের জন্য চাইছি, সাদকায়ে জারিয়া হবে। সুবহানাল্লাহ। একটা কলি পড়বো, এই কলি পড়ে শেষ করবো ইনশাআল্লাহ। আর চাইবো মা ফাতেমার বেটিগুলো বলে দেবো। সুবহানাল্লাহ। আরে মায়ের মুখের হাসি আল্লাহ আরো খুশি, সে জান্নাতের দাবিদার, ভালোবাসলো যে মাকে বেশি। আরে মায়ের পাক কদমের নিচে, আরে মায়ের পাক কদমের নিচে ওই জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না। শাহিনা বেগম 500 টাকা। 2000 ও ওয়াদা, আমি 2000 চমকে উঠেছি। সুবহানাল্লাহ। এদেন 500 টাকা ওয়াদা করেছে। আদরা বিবি 500, শাহজাহান 500 টাকা, আব্দুল সাত্তার 20 কেজি গম, রোশনা বিবি, রোশনা বাবা, নারা তাকবীর, নারা রিসালাত। রোশনা বাবা 5000 টাকার দাদা, 1000 নগদ দিয়েছেন, 4000 পরে দিবেন। আল্লাহ কবুল করুন। 5000 টাকা দিয়েছে রোশনা বাবা মা।
হায়দার শেখ 1000 টাকা আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। যাই হোক বাপজিরা আমার ভাইরা, আর দেরি না, আর লম্বা না, কারণ প্রধান বক্তা চলে আসার পর বসে রাখবো এটা আমি চাই না। আসুন বাপজিরা আমার ভাইরা, খুব অল্প সময়ের মধ্যে বলি, মা ফাতেমার বেটি কটা, নাম কি কি, সবাই শোনার জন্য রেডি হয়ে যান। সুবহানাল্লাহ। মা ফাতেমার বেটিও 3টা। কটা বললাম? এই বেটা কটা শুনেছি? 3 বেটা, হাসান, হোসাইন, মোহসিন, 3টা বেটা হয়ে গেল। মা ফাতেমার 3টা বেটি। মা ফাতেমার 3টা বেটির নাম কি আজকে শুনুন মহব্বতের সঙ্গে, আর শোনার পর চিন্তা করেন না, টেনশন করিয়েন না, সকালে আবার ঘুম হবে কিনা ঠিক নেই। শোনার পর নাম শুনে বলে হুজুর কেন, বলে নামগুলো শুনুন, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। মা ফাতেমার 3 বেটির নাম কি বললাম? জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। এবার সকালে আপনার ঘুম হারাম হবে, অনেক সাহেব আপনার ফোন করে, হুজুর আপনি যে 3টা নাম বলে গেলেন মা ফাতেমার বেটি, এই 3টা বেটির নাম তো মা ফাতেমার তো না, বলে কার নাম গো? এগুলো তো নবীর বেটি। এই নবীর বেটি কটা? নবী পাকের বেটি কটা? জি, কোন জগতে আসলাম গো ভাই হায়দার ভাই? নবীর বেটি 4টা। নবীর বেটি কটা? 4টা। জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। আরে ফাতেমা বাদ দিয়ে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 বেটির নাম ওই বোনের দিকে, মানে নবীর বেটির নাম ধরেই নাম রেখেছিলেন ফাতেমা। জোরে বলুন, বোনের নাম ধরে। তাই তারও বেটির নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। জোরে বলুন, বুঝা গেল? তাহলে নবীর বেটি 4, মা ফাতেমা সহ যে নামগুলো বললাম একই নাম। মা ফাতেমা ওই বোনের দিকে নিসবত করে একই নাম রেখেছিলেন। জোরে বলুন। তাহলে বেটাও 3টা, বেটিও 3টা। মা ফাতেমার 6টা ছেলে মেয়ে টোটালে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজিরা আমার ভাইরা, একটু আপনাদেরকে বলি যে আপনারা শুনুন মহব্বতের সঙ্গে, হাদিস ও কোরআনের বাণী। বক্তা চলে এসেছে, আর আপনাদের সময় আমি নষ্ট করতে চাই না। আমি পড়েছিলাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলছেন নিশ্চয় আমি ধৈর্যশীল সাবিরকারী তাদের সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেন ধৈর্যশীল সাবরকারী হয়ে সুবহানাল্লাহ এই পৃথিবীর জমিনে চলতে পারি। পরিশেষে আপনাদের বলি, বাবা, জীবন, ভাই, মা, বোন, যুবক প্রত্যেকে যে সুবহানাল্লাহ আমরা গুনাহগার পাপী। আজকে সুবহানাল্লাহ সম্মুখে যখন মাহে রমজান মাস আসছে, সিয়াম সাধনার মাস আছে, বাবা, জীবন, ভাই, মা, বোন প্রত্যেক অনুরোধ করবো এই সিয়াম সাধনার মাসে, রমজান মাসে নেকি বেশি বেশি আমরা সঞ্চয় করব, নামাজ পড়ব, রোজা করব, জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব, মসজিদে বেশি বেশি সময়